মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটা ছেলে আজ কোটি কোটি মানুষের হৃদয়ে বাস করে, যাকে আমরা আজ মোটিভেশনাল স্পিকার নামেই চিনি। তার এক একটা কথা মানুষের মন ছুঁয়ে যায়। তিনি বিনামূল্যে মোটিভেশনাল সেমিনার আয়োজন করে থাকেন, আর তার একমাত্র লক্ষ্য হলো মানুষের জীবনে পরিবর্তন আনা। সন্দীপ মাহেশ্বরী, जिससे किसी को उम्मीद नहीं होती, अक्सर वही लोग कमाल करते हैं। 28 সেপ্টেম্বর 1980 সালে দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। তার পুরো নাম সন্দীপ মাহেশ্বরী, আর সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষই তাকে মোটিভেশনাল স্পিকার নামেই চেনে। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, আর তার পরিবার না তো ছিল খুব ধনী আর না ছিল গরিব। ছোটবেলায় তিনি খুব দুরন্ত ছিলেন, কিন্তু পাশাপাশি তিনি পড়াশুনোতেও ভালো ছিলেন। তার বয়স যখন 8-9 বছর, তখন প্রতিবেশের একটা ছেলের লাল রঙের সাইকেল দেখে তারও ইচ্ছে হয় ওই রকম সাইকেল নেওয়ার। তাই তিনি তার বাবাকে বলেন ওই রকম সাইকেল কেনার জন্য। কিন্তু তার বাবা তাকে বলেন, আমি টাটা বিড়লা নয় যে যখন যেটা বলবে তখন সেটাই কিনে দেবো। তারপর তিনি তার মাকে গিয়ে বললেন যে টাটা বিড়লা এরা কে? তখন তার মা তাকে বলেন, এরা এমনই লোক যাদের কাছে অনেক টাকা পয়সা আছে। আর সন্দীপ তখনই সিদ্ধান্ত নেয় তাকেও টাটা বিড়লাদের মতো হতে হবে। আর তার এই সিদ্ধান্ত শুনে অনেকেই তাকে নিয়ে মজা করত। কিন্তু যখন সন্দীপের বয়স প্রায় 15 বছর, সেই সময় তাদের পরিবারে সংকট এসে পড়ে। তার বাবার 20 বছরের অ্যালুমিনিয়ামের দোকান ছিল, কিন্তু তার বাবার সঙ্গে তার পার্টনারের ঝামেলা হওয়ায় সেই ব্যবসা তার বাবাকে ছাড়তে হয়। এই সংকট সন্দীপের পরিবারের কাছে অনেক বড় ছিল। ব্যবসা ছাড়ার কারণে সন্দীপের বাবা সবসময় চিন্তা করত। তখন সন্দীপের মনে হয় এবার তাকে কিছু করতে হবে। তিনি এসটিডি বুথও খোলে, চলে না। কল সেন্টারে চাকরির জন্য ইন্টারভিউ দেয়, কিন্তু সিলেকশন হয় না। এই রকম পরিস্থিতিতে তিনি চারিদিক থেকে হারতে থাকে এবং পুরোপুরিভাবে ভেঙে পড়তে থাকে। আর এই সময় একটা মেয়ের সাথে তার পরিচয় হয়, যিনি বর্তমানে সন্দীপের স্ত্রী। পরিবারকে সাহায্য করার জন্য তিনি অনেক ছোটোখাটো কাজ করতে শুরু করেন, কিন্তু সেগুলো বন্ধ হয়ে যায়। আর এরই মধ্যে সন্দীপ একদিন এক সেমিনারে যায়। 3 ঘন্টা ধরে চলে সেমিনার, কিন্তু সন্দীপের কিছুই মাথায় ঢোকে না। তবে সেমিনারের শেষে একটা ছেলে বলে যে সে 2.5 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে এবং তার বয়স মাত্র 21 বছর। এ কথা শুনে সন্দীপ অবাক হয়ে যায়। তিনি ভাবেন, যখন 21 বছরে এই ছেলের কাছে 2.5 লক্ষ টাকা ইনকাম কোনো ব্যাপার না, তাহলে আমি কেন পারবো না? আর এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এত সমস্যা থাকা সত্ত্বেও তিনি ভালো রেজাল্ট নিয়ে হায়ার সেকেন্ডারি পাশ করেন। এরপর দিল্লিতে তিনি কিরোরি মল কলেজে বিকম নিয়ে পড়াশুনো শুরু করেন। কিছুদিন পড়ার পর তিনি ড্রপ আউট করেন এবং তিনি নিজের রুচিপূর্ণ কাজগুলো করতে শুরু করে দেন। তিনি মডেলিং স্টার্ট করেন এবং তিনি বিভিন্ন মডেল এজেন্সিতে ট্রেনিং নেন। কিন্তু তিনি দেখেন তার মতো হাজার হাজার ছেলে মডেল হতে চায় এবং তিনি এটা বুঝতে পারেন যে 90% মডেলিং কোম্পানিগুলি ফেক। এই ব্যাপারটা তার উপরে গভীর প্রভাব ফেলে এবং সেই সব মডেলদের জন্য কিছু করতে চান তিনি। এরপরই তিনি মাস অডিও ভিজুয়াল নামে একটা কোম্পানি খোলেন, যেখানে তিনি মডেলদের সস্তায় পোর্টফোলিও শুরু করেন এবং এর জন্য তিনি 1 সপ্তাহের কোর্সও করেন। কিন্তু এটিও বেশি দিন চলে না, কারণ ফটোগ্রাফিতে কোনো নাম না থাকার কারণে তার কাজকে কেউ মূল্যই দিচ্ছিল না। এই জন্য তিনি 2003 সালে ওয়ার্ল্ড রেকর্ড বানানোর কথা ভাবেন এবং তিনি এটি করে দেখান। তিনি কেবলমাত্র 10 ঘন্টা 45 মিনিটের মধ্যে 122টি মডেলের সাথে 10,000-এরও বেশি ফটো ক্লিক করেন এবং এটি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায়। এর ফলে লোকজন তাকে আস্তে আস্তে জানতে শুরু করে দেয়। ঠিক এরপরই সন্দীপ মাহেশ্বরীর একটি ওয়েবসাইট করার কথা মাথায় আসে, যেখানে ইন্ডিয়ান মডেলস এবং ফটোগ্রাফারদের ছবি থাকবে। এরপরে 2006 সালে সন্দীপ মাহেশ্বরী imagesbazaar.com ওয়েবসাইটটি লঞ্চ করেন এবং দেখতে দেখতে আজ imagesbazaar.com পৃথিবীর সবথেকে বেশি ইন্ডিয়ান ফটোজের
কালেকশন আছে। এই ওয়েবসাইটে বিশ্বের সবথেকে বেশি ভারতীয় চিত্র আছে এবং সারা বছর এই ওয়েবসাইট থেকে কোটি টাকা উপার্জন হয়। এত সফলতা পাওয়ার পরেও সন্দীপ মাহেশ্বরী থেমে থাকেননি এবং তিনি তার নিজের জীবনের অনুভবগুলো শেয়ার করে বর্তমান প্রজন্মদের অনুপ্রাণিত করে। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে जहां तक भी रास्ता दिख रहा সেমিনার है এবং वहां तक तो चलो। ইন্সপিরেশনাল স্পিচের মধ্য দিয়ে आगे का লক্ষ रास्ता লক্ষ वहां মানুষদের पहुंचने के बाद दिखने लगा। তাদের স্বপ্ন পূরণ করার জন্য অনুপ্রাণিত করে এবং তাদেরকে ইন্সপায়ার করে এবং তিনি সমস্ত সেমিনার বিনামূল্যে করেন। जिनमें अकेले चलने का हौसला होता है एक दिन उनके पीछे काफिला होता है। এবং তিনি তার ইউটিউব ভিডিওগুলি মনিটাইজ করেননি, আর তিনি এই ভিডিওগুলির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষদের আজও তিনি ইন্সপায়ার করে থাকেন। তিনি বলেন, যতই মুশকিল আসুক না কেন আমাদের হার মানা উচিত নয়, আর নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য লেগে থাকা দরকার। তো বন্ধুরা, এই ছিল সন্দীপ মাহেশ্বরী স্যারের জীবনী। যদি ভিডিওটি থেকে আপনারা ইন্সপায়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সবশেষে একটা কথাই বলবো, আপনারা এরপর কার জীবনী শুনতে চান বা আপনারা কী ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। वक्त तू चाहे कितना भी परेशान कर ले मुझे, लेकिन एक दिन ऐसा भी आएगा जब मैं तुझे बदल दूंगा।